রাজনৈতিক সামাজিক পরিবেশকে সামনে রেখে দু চারটা কথা একটু সময় 5 মিনিট বেশি হয়ে গেলে ওইটা কি ভাইরা আমার, মানে আমরা দীর্ঘ 17 বছর একটা কঠিন বিপদের মধ্যে ছিলাম। আমাদের আশা ভরসাই ছিল না কি যে আমরা এরকম একটা ফাঁকা পরিবেশ পাবো। বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করতাম, চিন্তা করতাম যে এই কাজ করলে বোধ আমাদের একটু পরিবেশটা হালকা হবে। তো ওই জন্য আমরা ছোটখাটো অফিস খোলা, ছোটখাটো প্রোগ্রাম করা, মানে এই গোপনে হলেও একটু সমাবেশ করা, এগুলো আমরা করতাম। তো এইগুলা করার মধ্যে দিয়ে আমরা পরিবেশটাকে হালকা করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করেছি বিগত সময়ে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই 5ই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সুন্দর মানে পরিবেশ এবং সব থেকে দাওয়াতের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আমরা সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, ওই 71 সালে দেশ স্বাধীন হয়েছে, মধ্যখানে আমরা সরকারও ছিলাম, 4 দলীয় জোট সরকারের অধীনে সরকারও ছিলাম। সেই সময়েও আমরা দাওয়াতের যে পরিবেশ পেয়েছিলাম, সেই সময়ে আমরা সামাজিকভাবে যে পরিবেশ পেয়েছিলাম 5ই আগস্টের পর আমরা তার থেকে অনেক বেশি ভালো পরিবেশ পেয়েছি। মানুষের ইসলামের দিকে আগ্রহ, জামাত ইসলামের দিকে আগ্রহ, আসার আগ্রহ প্রকাশ করছে, অন্য যে কোনো সময় থেকে বেশি করছে, নাকি বলেন? এই আল্লাহর এই নিয়ামতকে আমাদেরকে গ্রহণ করতে হবে। দেশ নিয়ে বিভিন্ন টাইপের ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য মানে তারা যে স্বৈরাচারী সরকার, ফাঁসিবাদী সরকার চেপে বসে আছিল, 17 বছরে তাদের সমস্ত অফিস আদালত তাদের অনুগত লোক দ্বারা সাজানো আছে। তারা তো কেউ দূর হয়নি, সবাই তো আছেই। কিছু লোক গেছে, কিন্তু বেশিরভাগই তো আছে। তারা কি সহজেই মেনে নিচ্ছে এই পরিবেশটাকে? সহজে মেনে নিচ্ছে না। এই পরিবেশের মোকাবেলা করার জন্য জনগণের একটাই শক্তি, ঐক্যবদ্ধ শক্তি। জনতার ঐক্যকে ভয় করে তারা এদেশ ছেড়ে পালাচ্ছে। আবার ওই জনতার ঐক্য দিয়েই তাদের মোকাবেলা আমাদেরকে করতে হবে। এই জন্য জনতার ঐক্যতে ভাঙন যাতে না ধরে, জামাত ইসলামীর বক্তৃতা, নেতৃবৃন্দের বক্তৃতা দেখবেন স্টেজ আইনে চেষ্টা থাকে যে কোনোভাবেই যাতে ঐক্যতে ফাটল না ধরে। আমাদের সাথে মানে পাশাপাশি যারা রাজনীতি করছেন তারা অনেক সময়তে আমাদের বিপক্ষে কথা বলছেন, আপনারা লক্ষ্য করছেন। জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু তার জবাব নাই। কেন জবাব নাই? জবাব নাই ওই কারণে কিন্তু আমরা আমাদের আচরণ দ্বারা ঐক্যে ফাটল ধরাতে চাই না। আর এই আমরা জবাব না দিয়ে জনগণের মত আমাদের পক্ষেই আসছে বলে আমরা মনে করছি, নাকি বলেন? মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আপনার বিপক্ষে এত ফতোয়া দেয়, আপনি তার উত্তর দেন না কেন? আমি আমার কাজ করি, সময় পাই না, উত্তর দেওয়ার সময় কই আমার? আমি তো যে দাওয়াতের মিশন শুরু করেছি সেই মিশনের কাজই তো আমার সময় আমি পাই না, তো তাদের আমি উত্তর দিব। তো আপনার পজিটিভ কাজের মধ্য দিয়েই আসলে যেতে হবে। তো আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, এই সুযোগটা ব্যবহার করেন। আমাদের